আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। গত ব্লগটা যেখান থেকে শেষ হয়েছে আবার এখান থেকে আজকে শুরু করলাম। শপিংয়ে গিয়েছিলাম, কার জন্য কি কেনাকাটা করেছি সবগুলোই আপনাদেরকে দেখাবো। এখানে 2টা ইয়েলো কালার পাঞ্জাবি, একটা ছেলের জন্য আর একটা ছেলের বাবার জন্য। এখানে 2টা পাঞ্জাবি কিনেছি। দুইজনের জন্য একই রকম সেম কালার। প্রায় সময় দুইজনের জন্য একই রকম কেনা হয়, এবারও সেম কালার কিনেছি। আর এখানে হচ্ছে আরেকটা পাঞ্জাবি মিষ্টি কালার, এটা ওর বাবার জন্য। মার্কেট থেকে কেনাকাটা করে আসার পর ইফতার করলাম বাসায় এসে। ইফতার করার পর আর শরীরটা এত বেশি ভালো লাগে নাই, সেই জন্য কি কেনাকাটা করেছি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো আজকে মার্কেটিংগুলো নিয়ে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই জামাটা আমার জন্য কিনেছি, দর্জির দোকান থেকে সেলাই করে নিয়ে আসলাম। একসাথে সবগুলা মার্কেটিং কার জন্য কি কিনেছি সবগুলাই আজকে নিয়ে বসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন যে বের করেছি এই জামাটা মেয়ের জন্য কিনেছি। এই জামাটা আনস্টিচ সেলাই করতে হবে। যারা আমার চ্যানেলটিতে আজকেই নতুন এসেছেন বা এখনই ভিজিট করছেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখন যে জামাটা বের করছি এই জামাটা আমার জন্য, এটাও আমি সেলাই করে নিয়ে আসছি দর্জির দোকান থেকে। এখন মার্কেটে সবকিছু এত বেশি দাম, অসম্ভব দাম, দ্বিগুণ হয়ে গেছে দাম। দাম তো জিজ্ঞেস করাই যায় না, বলে এক দাম। স্টিকার দেখে দামটা জিজ্ঞেস করতে হয়, স্টিকারে যা আছে তাই দিয়ে নিয়ে যান। কথা বলা তো দূরের কথা, আর চয়েসও করা যায় না। এখানে আমি 2টা জামা নিয়েছি, আর মেয়ের জামা তো দেখলেন একটা। এখানে আরো মেয়ের জামা আছে, যেগুলা একটা জামা বের করেছিলাম এটা হচ্ছে আনস্টিচ, আর এখন যে জামাটা বের করেছি এটা হচ্ছে স্টিচ সেলাই করা। এটাও 3 পিস, আগেরটাও 3 পিস। এটা আর কিছুই করতে হবে না, একবারে রেডি করা আছে। জামাটা দেখতে অনেক সুন্দর লেগেছিল, সেই জন্য নিয়ে আসলাম। এখন রাস্তায় অনেক জ্যাম, বের হইলে সময়টা চলে যায়। মার্কেট যে কি কিনবো কি না এটা টার্গেট করতে অনেকটাই সময় চলে যায়। তো মার্কেটে ঘোরাঘুরি করে মানুষের ভিড়ে এত সিদ্ধান্ত নেওয়া যায় না, তাড়াহুড়া কি কিনবো কি না। তারপরে যেগুলা কিনেছি মনে হয় ভালোই কিনেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। এখানে মেয়ের আরেকটা জামা, এটা হচ্ছে 2 পিস। একটা হচ্ছে আনস্টিচ ছিল, আর একটা স্টিচ 3 পিস, আর এটাও স্টিচ করা। এটা 2 পিস, এটা সারারার মতন। এটা হচ্ছে 2 পিস মেয়ের। এই তো গেল আমাদের ঈদের জামা কাপড় কেনাকাটা। তো যেগুলা কেনাকাটা করেছি সবগুলোই আপনাদেরকে দেখিয়েছি। এখন হচ্ছে আমাদের বিছানার কয়েকটা চাদর কিনেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। অনেকগুলোই কিনতে চেয়েছিলাম বিছানার চাদর, কিন্তু সময়ের জন্য আর রোজা রেখে এত ঘুরতে ইচ্ছা করছিল না। সেই জন্য এখানে 2টা চাদর নিয়ে আসছি, আর আগে থেকে একটা বিছানার চাদর নতুন আছে, এটাও বিছাবো ঈদের সময়। এখন এই চাদরটা কিনেছি এক প্যানেলের। এই চাদরটার মতো আমার ঘরে আরো অন্যান্য চাদর আছে, তারপরেও নতুন ঈদে তো নতুন চাদরের বিছাই আমি, সেজন্য নতুন একটা নিয়ে আসলাম। আর এই চাদরটা আমার অনেক আগে থেকে ভালো লেগেছিল, তো এই চাদরটা আজকে ফাইনালি নিয়ে আসলাম। আপনাদের কাছে এই চাদরটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই চাদরটার মধ্যে অনেকগুলা সিনারি আছে, গাছ আছে, দেখতে ভালো লাগে। আর যখন আমি ফাইনালি রুমটাকে সাজাবো বিছানার চাদর দিয়ে, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর আপনারা জানাবেন আমার চাদরটা কেমন হয়েছে। আর মার্কেটিং কেনাকাটা কোনটা বেশি পছন্দ লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যারা এখনো আমার ভিডিওটি দেখছেন, এখনো সাবস্ক্রাইব করেননি, চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের ভিডিওটি আর বড় করলাম না, এখানেই ভিডিওটি শেষ করে দিচ্ছি। আমাদের ঈদ শপিং আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।